রাসূলের পথের মাঝখানে যুক্ত কিছু ফালাইয়া রাখ। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে আমরা যে ইসলামের ছায়াতলে আইছি, আমাদের অনেক ভাই দিনী ভাইরা শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছে। আপনার মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে যখনই ফাঁসের কাস্টে নেওয়া হয় এই কথাগুলো আপনারা শুনেছেন, কিন্তু আমাদের বারবার করে মনে ধাক্কা দেয়। এদেরকে স্মরণ করলে পারে অবশ্যই ইসলাম জিন্দা হবে, তাজা হবে, নাকি বল? আবার আব্দুল কাদের মোল্লা ভাই, এনার হিস্টোরি অনেক। কামরুজ্জামান, এনারও হিস্টোরি অনেক। কিন্তু বিশেষ করে যেই 6 জন আমাদের দিনী ভাই 28 অক্টোবর যে শাহাদত বরণ করেছিলেন, তাদের অবস্থাও আপনারা দেখেছেন। কি জন্য দিয়েছে? ইসলামের জন্য শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। আমাদের তো অত জুলুম হয় নাই, নাকি বলেন? হয়েছে কি? হয় নাই। কিন্তু আমাদের প্রতিপক্ষে আসতে দেরিও নাই। এই কারণে নাই, আমরা যে ইসলামের দাওয়াত দেই আমাদের বাধা সম্মুখীন হইতেই হবে, হইতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, রাসূলকেও পথে মাঝখানে আটকাইছেন। আমরা যে ইসলামের ছায়াতলে আইছি আমাদেরকেও বাধা সম্মুখীন হইতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যুবকদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা পছন্দ করেন বেশি। আপনারা শুনেছেন ডক্টর আমিরে শফিকুর রহমান, আমিরে জামাত, যিনি আমাদের আমির সাহেব, উনি বলেছেন যে আমি বুড়ো হইতে পারি কিন্তু আমার মন বুড়ো না। এই কথাটা কে বলেছেন? আমিরে জামাত বলেছেন, আমি বুড়ো হইতে পারি, আমার মন বুড়া না, আমি তরতাজা যুবক। কিন্তু অথচ দেখেন ভাই, তার বয়স 80 বছরের প্রায় সুই সুই ভাব, কিন্তু তার মন বুড়া না। তার কারণ সে যুবকদের চাইতেও খুবই দ্রুত এগিয়ে পারে, চলতে পারে। তাহলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় না? এখন আমরা যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব নিয়ে কি আর বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। আর সামনে আমাদের নির্বাচন তো এক সময় আসবে, হবে না? নির্বাচন অবশ্যই হবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ যে দলগুলো আছে, সেই দলগুলো কি তারা কি বসে আছে? আমাদের জামাতের অপপ্রচার তারা চালাচ্ছে, তারা কি ক্ষান্ত আছে? বসে আছে? তারা বসে নাই। কিন্তু তারা অপপ্রচার চালাক, আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের আরো বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের বসে থাকা যাবে না। আর ভোট সেন্টার, যে কোনো সেন্টার হোক না কেন, যখনই আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে